এই মেয়ে, তুমি এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবে? আরে এই ব্যাগ না তো আমার লেগা বাম হাতের খেল, কোনো ব্যাপার না, এগুলো আমি নিতে পারবো। আর আমি হইলাম গা আপনাকে বাড়ির কামের মেয়া। কি বলতেছো? তুমি কাজের মেয়ে? তোমাকে থেকে মনে হয় তুমি অনেক বড় ঘরের একজন মেয়ে, অনেক সুন্দর, আর তুমি আমাদের বাড়িতে কাজ করো। সুন্দর দিয়ে কি হইব সাহেব? পেটে ভাত না পড়লে তখন সব কাজই করণ লাগে। পেটে ভাতে জানেই কাম পামু, হ্যাঁ কাম করবো। আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলো, তাই না? স্যাটাং স্যাটাং কথা কমো না, এই দুনিয়ায় তো কম ঠক্কর খাই নাই, এর লিগা একটু স্যাটাং স্যাটাং কথা কই। কে বেশি খারাপ কথা কই লাইছি? আরে না না, খারাপ কথা বলনি, জাস্ট আমি বললাম তুমি অনেক চঞ্চল। চঞ্চল যদি না হইতাম তাইলে তো দুনিয়ার মানুষে বেচ্চা খাইতো, এর লিগা একটু চঞ্চল হন লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। আরে মারুফ, তুই চলে এসেছিস? কতদিন তোকে দেখি না। হ্যাঁ বাবা, অনেকদিন বিদেশে ছিলাম, তোমাকে আমার দেখতে খুব মন চাচ্ছিল, তাই চলে আসলাম। হ্যাঁ, তোকে দেখতে খুব টায়ার্ড দেখাচ্ছে, চল বিশ্রাম করবি। যেতে আছে। স্যার উড়েন, দুটা খায়ালন। না খেলে কি হবে? কি আর হইব, সাসাই আপনারে বকা দিব। আচ্ছা তাই নাকি? হ তাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। আচ্ছা। এই মেয়ে, তুমি এত সুন্দর কেন? কামের মাইয়া আবার সৌন্দর্য? হ্যাঁ, প্যাডের অভাবে এখানে কাম করে খাই। আচ্ছা বুঝলাম না, তুমি এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলো কেন? দেখেন স্যার, আপনি আমার হাতটা ছাইড়া দেন। যদি না সারি? যদি আপনি না ছাড়েন আমি কিন্তু চিল্লাইয়া বাড়ির মানুষকে একলাগে করবো। আরে আজব, এখানে চিৎকার করার কি হলো? আমি তো চিৎকার করার মতো কিছু করিনি। আপনি কি ভাবছেন আপনার মতলব আমি বুঝি নাই? শুনেন স্যার, এটা কিন্তু আপনার লন্ডন শহর না, এটা হলো বাংলাদেশ। এই জায়গায় না মায়ের কাছে কোনো কিছু সরাসরি চাইলে এটা পাওয়া যায় না। আফরিন লিসেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। থাক থাক হয়েছে, আপনার মুখে না ভালোবাসার কথা মানায় না। আপনার মতো আমার জানাই আছে, আপনারা প্রথমে যে আমগো মতো মাইয়া গো সংসারের লোক দেখাইবেন, ভালো ভালো দামি জামা কাপড়ের লোক দেখাইবেন, তারপর পিছনে পিছনে কতদিন ঘুরবেন, এরপর যেই না সাতটা হাসি লইব এরপর সুইরা ফালাই দিবেন। দেখো, তুমি কিন্তু একটু বেশি বেশি বলে ফেলছো। বেশি কিছু কই নাই স্যার, যেইটা সত্যি কথা এইটাই কইছি। আপনার মতো বড় লোক গো আমার খুব ভালো করে জানা আছে, কিছুদিন ব্যবহার করবেন এরপর সুইরা ফালাই দিবেন। দেখেন আমি সাধারণ কাজের মেয়ে আছি, আমি তাতেই অনেক খুশি, এই রাজরানী হওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। তুমি এভাবে কেন বলছো? আর তুমি যা ভাবছো এমন কিছু না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার তোমাকে লাগবে। ঠিক আছে, আপনি যখন আমার এতই ভালোবাসেন তো যান আপনার আব্বারে যা কোন যে আপনি আমার বিয়া করতে চান। আপনার আব্বা যদি মাইনা লয় তাহলে আমিও মাইনা লম, যান। আফরিন লিসেন, সিরিয়াসলি আই লাভ ইউ। আফরিন, 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 আজ থেকে তুমি আমাদের সাথে খাবে, এখানে আসো। এই কাজের মেয়ে আমাদের সাথে খাবি কেন? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, ও আজ থেকে আমাদের সাথে একই টেবিলে বসে খাবে। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো না বলছো বুঝে শুনে বলতিছো? ও আমাদের পাশে কাজ করে, একটা কাজের মেয়ে, ও আমাদের সাথে এক টেবিলে কিভাবে খাবে? আরে আজব তো, এভাবে কেন কথা বলছিস? ও কাজের মেয়ে, কি ও মানুষ না? ওর শরীরে তো রক্তে মাংসে করা, আমাদের শরীরে যে রক্ত আছে ওর শরীরে তো সেম একই রক্ত, তারপরে এভাবে কেন কথা বলছিস? নাকি ওর শরীরে কোনো ময়লা আবর্জনা লেগে আছে? বুঝলাম না তোর কথা আমি। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আফরিনকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তোমার একমাত্র ছেলে তোর জন্য মন্ত্রীর মেয়ে অপেক্ষা করে বসে আছে, আর তুই কিনা একটা কাজের মেয়েকে বিয়ে করবি? বাবা, আমি তোমার এমপি মন্ত্রী মেয়ের সাথে ভালো থাকবো না, আমি ভালো থাকবো আফরিনকে নিয়ে। আফরিনকে আমি বিয়ে করতে চাই, ওকে আমার ভালো লেগেছে, আমি ওখানে সারা জীবন থাকবো। আফরিন, এই আফরিন, এই এদিকে আয়, এই আফরিন, ওই তুই আমার ছেলেকে তাবিজ করেছিস না? তুই কি খাই আমার ছেলেকে পাগল করেছিস বল? তোর এমন কি রূপ যৌবন আছে যা থেকে আমার ছেলে পাগল হয়েছে? আমার ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, সে তোর মতো একটি কাজের মেয়ের জন্য কেন পাগল হবে বল? স্যার বিশ্বাস করেন
আপনার পোলার আমি অনেকবার বারণ করছি, হ্যাঁ আমার কোনো বারণ শুনে নাই কা, হ্যাঁ আমার তো বিয়ার প্রস্তাব দিছে, আঙ্গারে ডিরেক্ট না করে দিছে। আপনি আমার এটার লেগে দোষারোপ করেন না স্যার। আফরিন, আমি তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলির কেউ মানলে মানুক, না মানলে না মানুক, আমার কিচ্ছু আসে যায় না। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে আমি তেজ্য পুত্র করব, আমার সম্পত্তির একটি কানা করেও তুই পাবি না। দেখো বাবা, তুমি মনে হয় ভুলে গেছো আমি বিদেশে থাকি। আল্লাহর রহমতে আমারও টাকা পয়সা অনেক আছে। তোমার এই সম্পত্তি আমার কোনো প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন। মানব, মানব দাঁড়া বলছে, মানব।